কিচেনে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। সবাই কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে সুস্থ আছো এবং ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে আরেকটি নিউ রেসিপি নিয়ে চলে এসেছি। চলো আমি আমার রেসিপিটা এবারে শুরু করে দিই। আমার রেসিপিটা দেখার পর অবশ্যই তোমরা সবাই আমাকে কমেন্ট বক্সে জানাবে যে আমার এই রেসিপিটা তোমাদের প্রত্যেকের কেমন লাগলো। চলো তাহলে আমি আমার রেসিপিটা এবারে শুরু করে দিই। আমি তোমাদের সামনে আরেকটি নিউ রেসিপি নিয়ে চলে এসেছি, সেটি হচ্ছে চুষি পিঠে। চুষি পিঠে উইন্টার সিজনে খেতে খুব ভালো লাগে। নলেন গুড়ের এই চুষি পিঠে তোমরা প্রত্যেকেই বাড়িতে বানাতে পারবে, খুব ইজি রেসিপি। চলো তাহলে এবারে আমি এই চুষি পিঠের রেসিপিটা এবারে শুরু করে দিই। চুষি পিঠা বানানোর জন্য আমি এখানে 1 কাপ মতো জল নিয়ে নিয়েছি, একটা পাত্রে বসিয়ে দিয়েছি। জলটা আগে ভালো মতো গরম হবে, ফুটবে, তারপর আমি এখানে আটা দেব। জলটা ফুটছে ভালোভাবে। এখানে আমি 1 পিঞ্চ সব থেকে প্রথমে সল্ট দেব, 1 পিঞ্চ লবণ দিয়ে দিলাম। তারপর আমি এখানে দেব চালের গুঁড়ো 1 কাপ মতো। চালের গুঁড়ো 1 কাপ মতো দেওয়ার পর আমাকে এটাকে ভালোভাবে নাড়াতে হবে। আমি ভালোভাবে নেড়ে নিয়েছি। এবারে এটাকে গরম গরমই একটা প্লেটের মতো ঢালতে হবে। এটা আমি গরম গরম একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। এটা আমি ঢেলে নিয়েছি পুরোটাই। এবারে এটিকে গরম গরমই আমাকে হাতে করে মেখে নিতে হবে। আমি এখানে সাইডে একটা পাত্রে ঠান্ডা জল নিয়ে নিয়েছি। এটা আমি একবার করে মাখাবো, যেন হাতে গরম না লাগে বলে একবার করে ঠান্ডা জলে আমি এইভাবে হাত ডোবাবো আর এটাকে ঠিক মেখে যাব। একটা সুন্দর ডোয়ে তৈরি করব। এখানে আমি একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি। দেখো এরকম হয়েছে। এবারে এগুলোকে আমি ছোট ছোট ভাবে কেটে নেব। আমি এখানে 3টে ভাগ করে নিয়েছি, 2টো আমি সাইডে রাখবো। এবার এই একটাটা আমি প্রথমে ভালো মতো গোল করে নেব 2টো হাতের তালুতে। ঠিক এইভাবে লম্বা করব। ঠিক এইভাবে লম্বা করে নিয়েছি। এরও আবার ছোট ছোট করে কেটে নেব। ঠিক আমরা রুটি করি দিয়ে যতটুকু আমরা আটা দরকার লাগে ঠিক অতটুকু আমরা করে নেব। এগুলোকেও করে নেব। ঠিক আমি এরকম ভাবে করে নিয়েছি। এবারে আমি নেক্সট স্টেপে যাব। আমি এবারে করব, এর মধ্যে আমি একটু চালের আটা ছড়িয়ে দেব। একটা আমি নিয়ে নেব এখান থেকে, আর একবারও এটাকে আমি ভালো মতো গোল করে নেব। এবারে এটিকে আমাকে ঠিক এইভাবে চেপে চেপে লম্বা করে পাতলা করতে হবে। ঠিক আমরা এইভাবে সুতোর মতো লম্বা করে নিয়েছি। এবারে এখানে আমার একটা কাপড় দেওয়া আছে, আমি একটু সাইড করে নিই তাহলে তোমরা দেখতে পাবে। দিয়ে একটু একটু করে কাটতে হবে, ঠিক এতটুকু কাটতে হবে। আর ঠিক হাতের তালুতে এই দেখো ঠিক এরকম লম্বা করে নিতে হবে। প্রত্যেকটাই ঠিক এইভাবেই করে নিতে হবে।
দেখো এইভাবে আমি সবগুলো করে নেব। এখানে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি দেখো। এবারে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিব। ঠিক এরকম হবে, দেখেছো? ঠিক এরকম হবে। সব তুলে নেব, দিয়ে আমি নেক্সট স্টেপে যাব। এখানে আমি 1 লিটার মতো দুধ নিয়েছি। দুধে একটা ছোট্ট টুকরো দারচিনি দিয়ে দিব, একটা ছোট্ট তেজপাতা দিয়ে দিব, আর এখানে 2-3টে মতো এলাচ দিয়ে দিব, যেটা আমি মুখ থেকে কেটে নিয়েছি। দুধটা আগে ভালো মতো ফুটবে। দুধটা ফুটছে, দুধটা এরকম ভাবে ফুটবে, আমাকে ঠিক এইভাবে নেড়ে যেতে হবে। আর দুধটা ফুটে একটু জাস্ট কমে যাবে। দুধটা ফুটতে ফুটতে কমে গেছে, এতটা ছিল দুধ, ঠিক আস্তে আস্তে নেমে এতটাই চলে এসছে। এবারে আমি এখানে দেব নারকেল কুড়োনো, ঠিক 1 কাপ। আবারও ভালোভাবে 3-4 মিনিট মতো ভালোভাবে ফুটবে। 3-4 মিনিট মতো হয়ে গেছে। এবারে এখানে 1 কাপ মতো গুড় দিয়ে দিব, খেজুর গুড়। গুড়টা ভালো মতো দুধের সঙ্গে মিক্সড হয়ে যাবে। গুড়টা দুধের সঙ্গে ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এবারে আমি এখানে এগুলো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। নিয়ে 7-8 মিনিট মতো ভালোভাবে ফুটবে। চুষি পিঠাটা আমার হয়ে গেছে। দেখো কতটা ঘন হয়েছে, দুধটাও কতটা ঘন হয়েছে, আর এগুলোও খুব সুন্দর হয়েছে, ঠিক দেখো। এবারে গ্যাসের ফ্লেম আমি অফ করে দেব, আর এটা পুরো ঠান্ডা হবে, তারপরেই খাওয়া যাবে। তো আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে এটা কোনো একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। দেখো চুষি পিঠেটা আমি একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি, ঠান্ডাও হয়ে গেছে। দেখো একটা একটা খুব সুন্দর হয়েছে, আর কালারটা খুব সুন্দর এসেছে খেজুর গুড় দেওয়ার জন্য। তোমরা এইভাবে বাড়িতে বানাও চুষি পিঠে, উইন্টারে খেতে খুব ভালো লাগবে। যে কোনো সিজনেই তোমরা খেজুর গুড় বাড়িতে থাকলেই খেতে পারবে, কিন্তু এটা উইন্টারে সব থেকে বেশি ভালো লাগবে। আমার এই রেসিপিটা তোমাদের প্রত্যেকের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমার এই চুষি পিঠা রেসিপিটা তোমাদের প্রত্যেকের কেমন লেগেছে। আর আমার কাছে যদি আর অন্য কোনো রেসিপি তোমরা যদি দেখতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাবে, সেই রেসিপিটা আমি তোমাদের সামনে আনার চেষ্টা করব। থ্যাংক ইউ, বাই বাই, সবাই ভালো থেকো।